আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো 13-10 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই বিষয়টা নিয়ে আমি কথাই বলতে চাইনি, কারণ এটা তো বাতিল নির্বাচন, যে সঠিক কর্তৃপক্ষের অধীনে নির্বাচনটা হয়নি, আর বড় একটা দলকে ফোর্সলি বাইরে রাখা হয়েছে। এই দুইটা কারণে এই নির্বাচনটা দোষে এবং বাতিল। যাই হোক, মাঝখানে নতুন নির্বাচন কী হয়েছে সবাই আমরা জানি। মাঝখানে যে ঘটনাটা ঘটে গেল সেটা হলো উপদেষ্টা রিজওয়ানা হাসান, ওনার একটা মন্তব্য। উনি বললেন কি, যে এই নির্বাচনে আমরা উগ্রবাদকে প্রতিহত করার চেষ্টা করেছেন, মানে তাদেরকে আসতে দিতে চাননি। বুঝছেন? তাহলে কি দাঁড়ালো? যারা কর্তৃপক্ষ ছিলেন তারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। নির্বাচন তো এমনিতে তো অবাধ হয় নাই, কারণ আওয়ামী লীগকে বাইরে রাখছে ফোর্সলি। তারপরে আবার এটা তারা বলতেছে, মানে যেহেতু উগ্রবাদ বলতে এখানে যদি আমরা ধরে নেই জামাতে ইসলামকে যদি আমরা ধরে নেই, যে তাদেরকে আটকানোর চেষ্টা, কারণ দল তো দুইটাই ছিল, বিএনপি এবং জামাত, তাদেরকে নির্বাচনে আটকানোর চেষ্টা করছে তারা। তার নির্বাচনের কী হইলো? এটা গিল্টি নির্বাচন হয়ে গেল না? যারা নির্বাচনটাকে ধ্বংস করে দিল তারা এটা বলতেছে, তাহলে এই নির্বাচন কি আরও বাতিল হয়ে গেল না? আসলে আমাদের দেশে সমস্যা হয়ে গেল, আমরা বিচার বিভাগের থেকে আমাদের ভালো কিছু আশা করতে পারতেছি না, যে যা তারা আমাদেরকে রক্ষা করবে। এই কথা বলার সাথেই কিন্তু তারা স্বপ্রণোদিত ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু নেন। রাষ্ট্রের তিনটা পিলার যদি একসাথে ক্রিয়া না করে, তাহলে রাষ্ট্রে আইনের শাসন থাকে না, গণতন্ত্র থাকে না, মানুষের স্বাধীনতা অধিকারগুলো থাকে না। তো যাই হোক, তো এখন তো এটা প্রমাণ হয়ে গেল। তো এখন আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে নির্বাচনটা আসলে কিভাবে হয়েছে। নির্বাচনটা হয়েছে গিভ অ্যান্ড টেক। কীভাবে? আমেরিকা কি চাইছিল? আপনারা, আমেরিকা চাইছিল নির্বাচন হবে, জামাত ক্ষমতায় আসবে এবং গোপন চুক্তি হবে। আমেরিকা চাইছিল দুইটা। পার্শ্ববর্তী দেশ আবার কি চাইছিল? নির্বাচন হতে হবে ইনক্লুসিভ। এইটাই। তো যাই হোক, সর্বশেষ পর্যন্ত আমেরিকারই জয় হয়েছে। নির্বাচন জামাতকে সামনে রেখেই নির্বাচন হয়েছে, এবং আপনারা দেখছেন যে চুক্তিটা হয়েছে, সেটার মধ্যে বিএনপি এবং জামাত দুজনেই সম্মতি দিয়েছে। তাহলে আমেরিকা জয় হয়েছে না? একবারে লাস্ট মোমেন্টে গিয়ে জামাত পরাজয় হয়েছে। জামাত তো ডিজাইন করে ফেলছিল, মেটিকুলাস ডিজাইন করেই ফেলছিল জামাত, ইলেকশনে তারা জয়লাভ করবে, এবং জয়লাভ করতেছিল। ফল যখন ঘোষণা হইতেছিল তখন আপনারা দেখতেছিলেন, ঢাকায় কয়েকটাই আসনে তো 7টা পর্যন্ত পিছিয়ে গেল বড় বড় নেতারা। তারপরে দেখা যায় 2 ঘন্টা বন্ধ থাকলো ফলাফল, তারপরে ফলাফল চেঞ্জ হয়ে গেল। এই যে চেঞ্জ হওয়া শুরু হইলো, জামাতের কপাল পুড়ে গেল। জামাত ডিজাইন করে ফেলছিল, তারা আসন রিজওয়ানা বলে দিছে কত আসন, সেটাও বলে দিছে। এই আসনগুলো পেত, বিএনপি ধারে কাছেই থাকতে পারতো না। কিন্তু এটা হইলো কিভাবে? এটা আবার হইলো কাছাকাছি কোনো রাষ্ট্রের কারসাজিতে আবার ফলটা ঘুরে গেল। উগ্রবাদকে ওই দেশটা পছন্দ করে নাই। আগে কিছুই বলে নাই, যে আমেরিকা তুমি চুক্তিও নিছো, জামাতেও বসাবা, ঠিক আছে, আগে ইলেকশনটা হোক। একবারে 11th আওয়ারে গিয়ে এই রেজাল্টটাকে একবারে ঘুরায় ফেলছে, শেষ করে দিয়েছে। তার মানে এটা কোনো নির্বাচনই না। এই নির্বাচন বাংলাদেশ তৃণমূল পার্টি চায়, এই নির্বাচন এখন বাতিল করতে হবে। অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দ্রুতই হইতে হবে। নচেত এই নির্বাচনে যারা কুশীলব,
এই নির্বাচনে যারা সুবিধাভোগী তারা সবাই বিচারের আওতায় আসবে, তারা শান্তি পাবে না। এখন দেখেন না, উপদেষ্টারা খালি পালানোর চেষ্টা করতেছে। এই নির্বাচনে যারা হয়েছে তখন দেখবেন যে এরাও সকলেই পালানোর চেষ্টা করবে। এটা কোনো নির্বাচনই হয় নাই। কাজে এই নির্বাচন নিয়ে না চিন্তা না করি, এই নির্বাচনটাকে আমি আগেও বলছি যে এই নির্বাচনটা আমরা গণতন্ত্র উত্তরণের একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করি। দ্রুত আরেকটা নির্বাচনের দিকে চাই, সবাই প্রস্তুতি নেন, দ্রুত একটা নির্বাচনের দিকে যাই, নাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। এই ঈদের পরে দেখবেন আন্দোলন শুরু হয়ে যাবে। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।